এই যে মাশরুম, মাশরুমটা আমি কেটে নেব। আমাদের এখানে মোড়ে পাওয়া যায়। আগে ধুয়ে নেব। এই যে আরেকটা। আমি হালকা একটু উষ্ণ গরম জল দিয়েছি। হালকা একটা পর্দা থাকে, এটা উষ্ণ গরম জল দিলে এটা উঠে যায়। এই যে নোংরা ধুলোবালি পরিষ্কার করে নিতে হবে সব মাশরুম থেকে। নাও, ঠিক আছে। এই যে মাশরুম ছাড়াতে আমার অনেকটাই দেরি হচ্ছে। এখানে নোংরা ধুলোবালি, তারপর হালকা একটা পর্দা মতো থাকে, এটা তুলে ফেলতে হয়। এই যে কত নোংরা বেরিয়েছে। এবার তোমার চালু করো, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আবারও ধুয়ে নেব, তাহলে মোট 3বার ধোয়া হবে। একবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর 2বার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি পিস পিস করে কেটে নিলাম, 4 টুকরো করে নিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি ঘি। আমি একটু ম্যারিনেশন করে 5 মিনিট মতো রেখে দেব। অল্প একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলেও ভালো হয়। একদম আলতো হাতে গোটা জিরা, কাজু বাদাম, 2 ইঞ্চি মতো আদা, কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব। একটু জল দিয়ে দেবো।
করে নিয়েছি। ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো আলুটাও ভেজে নিয়েছি, মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি। তো এই তেলেই আমি একটু গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কালারের জন্য অল্প একটু চিনি। এবার আঁচ কমিয়ে দিয়ে দিলাম মশলাটা। মিক্সি ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নিতে নিতে আমি এই যে টমেটোটা পেস্ট করে নেব। মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ হলুদ। ভালো করে নাড়িয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এবারে আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট। একটু মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আলু। ভেজে রাখা আলু দিয়ে আবার আমি একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে আলুর মধ্যে কালারটাও ঢুকে যাবে। কারণ আলু ভেজে নেওয়ার সময় আমি হলুদ দিইনি। আলুটা কষিয়ে নিয়েছি। এটা দিয়ে আলুর দম করলেও কিন্তু খুব সুন্দর হবে। তো যাই হোক, এখানে মাশরুম দেওয়া হবে। এবারে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ম্যারিনেশন করা মাশরুম। তো মাশরুম প্রায় হয়ে এসছে। দিলাম কিছুটা ধনেপাতা কুচি। গ্যাস বন্ধ করে দিয়ে দেব একটুখানি গরম মশলা। মাশরুম আমার রান্না হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকাটা দিয়ে আমি কিছু সময় রেখে দেবো, এরপর নামিয়ে নেব। তো আমার এই মাশরুম রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।